আলহামদুলিল্লাহ আপু ভালো। সালমা তুমি কি করো বলো তো, পড়াশোনা করো না বিবাহিত? 2 ঘন্টা হয়েছে, হ্যাঁ আমারও তাই দাদা, ওই 2 ঘন্টা হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তো 3:30 বাজতে চলেছে। তোমার বাড়ি কোথায় জি? রবি চৌধুরী, বাড়ি বীরভূমে, ওয়েস্ট বেঙ্গলের। শামসুদ্দিন মন্ডল, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাত। শামসুদ্দিন মন্ডল কেমন আছেন বলুন। সালমা বিবাহিতা আপু, আচ্ছা সালমা বাচ্চা কাচ্চা আছে? ইন্ডিয়াতে যেতে পারবো না, আপনাদের বাড়ির দাওয়াত খেতে যাইতাম। আচ্ছা আসুন, চলে আসুন, ইনশাআল্লাহ খাওয়াবো, দাওয়াত আল্লাহ খাওয়াইতো। চলে আসুন না ইন্ডিয়াতে। হে আপু, 2 ছেলে, আচ্ছা দুটো ছেলে, খুব ভালো আলহামদুলিল্লাহ। ছেলেগুলো বড় বড় নাকি সালমা? আর আমার মেয়ে যে ঘুমোচ্ছে, একটাই আমার পুচকু, এই দেখ এখন ঘুমিয়ে আছে। হ্যাঁ গো আমি মুসলিম। কেমন আছেন শামসুদ্দিন মন্ডল? ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে। আপনি কেমন আছেন বলুন। শামসুদ্দিন মন্ডল দাদা, বলেছিলে না নেপাল কি করতে যাবো, হ্যাঁ আমি ওটা ভাবছিলাম যে কথা বলতে বলতে আমাকে কাটতে হলো। আর কেন তখন লাইভটা কেটেছিলাম সেটাও বলছিলাম, আপনার কমেন্টটা পড়ে নি। চোখের ডাক্তার দেখাতে, হ্যাঁ আমি তো বললাম যে চোখের ডাক্তার দেখাতে যাবেন নাকি। ডাক্তার দেখাতে আসবে আমাদের এখানে, ফ্রি চিকিৎসা হবে চোখের। ও নেপালে চোখ দেখাতে, আমার ওই জন্য মনে হলো যে তাহলে আপনি মনে হয় চোখ দেখাতে যাবেন। 3 বছর আর বছর, ও আচ্ছা। मूसा सैयद, अस्सलाम वालेकुम, हिंदी में बात करो। वालेकुम अस्सलाम और रहमतुल्लाहि वबरकातुहू। जरूर हिंदी में बात करूंगी, आप हिंदी में कमेंट कीजिए, मैं आपसे हिंदी में बात करूंगी। বাহা মির্জা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদা, মানুষকে পরিষেবা বা ফ্রি, কোথায় গেল কমেন্টটা? যা দাদা কমেন্টটা ডিলিট করে দিলেন। দিদি তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি? জামির হোসেন মোল্লা, আমার বাড়ি হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট, আর আমার নাম হচ্ছে রিজিয়া সুলতানা। তো তখন দাদা লাইভটা কেটে দিয়েছিলাম, তার কারণ হচ্ছে আমি তো লাইভ করছিলাম, করতে করতে আপনার দাদা এসে বললো যে ওই বাড়ি যেতে হবে। তো ওই বাড়িতে যেতে হবে, এক্ষুনি চলো, দরকার আছে কিছু, তো তার জন্য তখন সঙ্গে সঙ্গে কিছু না বলে আমি লাইভটা কেটে ওই বাড়ি গেছিলাম, মানে শ্বশুর বাড়ি। চোখ দেখাতে না, চোখের ডাক্তার এখানে আসবে সেটার জন্য কথা বলতে, ও যেটা ফ্রি চিকিৎসায় পরিষেবা দেওয়ার জন্য। তো দাদা কোথায় বসবে তাহলে, কাঁদিতে আপনাদের ওখানে? দিদি আমার ভিডিও দেখেন। ঠিক আছে দেখবো গো, দেখবো, সময় পেলে অবশ্যই দেখবো। নিজে সারাদিন ভ্লগ করি, লাইভ শর্ট ভিডিও, বাচ্চা সামলানো, ঘর সামলানো সব করে হয় না জানো তো। আগে সারাদিন বসে চুপচাপ যতটা ফাঁকা টাইম পেতাম সবার ভিডিও দেখতাম মোবাইলে, ব্লগ দেখতাম, শর্টগুলো দেখতাম, ভালো লাগতো। আর এখন সত্যিই বলছি, নিজে যবে থেকে নিজের একটা ছোট্ট চ্যানেল খুলেছি, সেদিন থেকে অন্যের ভিডিও যে দেখবো সেটা হয় না। তোমরা হয়তো কি ভাববে জানি না, কিন্তু সত্যি সত্যি হয় না। কারণ নিজের ধরো ছোট একটা বাচ্চা আছে, আমার বাড়ি সংসার তো নাহলে আমার মা সামলায়, কিন্তু বাচ্চাটাকে, আমার নিজের ভ্লগ আছে, সেগুলো এডিট করা, সেভ করা, থাম্বনেল লাগানো, আপলোডে দেওয়া, শর্ট ভিডিও করা, লাইভ করা, হয়ই না। রিয়া কুইন, দিদি তোমার বাড়ি রামপুর নাকি রামপুরহাট? হ্যাঁ বোন রামপুরহাট। তোমার বাড়ি কোথায় রিয়া? তোমাকে বিয়ান বানাতে হবে, হ্যাঁ তুমি তো আরেকদিনও বলছিলে যে আমাকে বিয়ান বানাতে হবে। ইনশাল্লাহ আল্লাহ করাইতে বানাবো। মোস্তফা দাদা, আচ্ছা দাদা তাহলে আসলে বলবেন, যদি পারি তো যাবো একবার চোখ দেখাতে, অত দূর থেকে ডাক্তার যখন আসবে। তালিব খান, তালিব খান আসসালামু আলাইকুম। রিয়া কুইন, হানসরা কোন দিকে গো? হানসরা বাড়ি রিয়া কোন দিকে গো? হানসরাটা কোন দিকে আমি বুঝতে পারছি না, কোন জেলা এটা? হানসরাটা কি, না আমাদের এদিকে হোসড়া হরিশড়া আছে, হরিশড়া। হানসরা বুঝতে পারছি না আমি, এটা বীরভূমে পড়ছে না ইন্ডিয়াতে আমাদের নাকি বাংলাদেশে?